আজ শেয়ার করব উচ্ছের রেসিপি। উচ্ছে এমন একটা সবজি বাচ্চারা কেন বড়দের মধ্যেও অনেকেই একদমই পছন্দ করে না। তবে আজ এমনভাবে উচ্ছেটা রান্না করব, একদমই কিন্তু তিতো লাগবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি নিয়েছি উচ্ছে। উচ্ছেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসছি। উচ্ছেগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রেখেছি। একটা বোলের মধ্যে জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ, আর দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে এবার ধুয়ে রাখা উচ্ছেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতন। এইভাবে জলের মধ্যে যদি হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়, উচ্ছের মধ্যে থাকা তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে। একবার ট্রাই করবেন। 5 মিনিট বাদে ফিরে এসেছি। এবার উচ্ছেগুলোকে জল থেকে ভালো করে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বাদ দিয়ে তুলে নেব। দেশ ও দেশের বাইরে থাকা যেসব বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, তাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। যেমন ডালি দেবনাথ দিদিভাই ত্রিপুরা আগরতলা থেকে ভিডিওটি দেখেছেন, আপনাকে আর আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাদের পাশে থাকবেন। জলের থেকে সমস্ত উচ্ছেগুলো চিপে তুলে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে হলুদ গুঁড়ো। তারপরে উচ্ছেগুলোকে সমস্ত একসাথে দিয়ে দেব। এই যে হলুদ দেওয়ার কারণে উচ্ছেটা তেলের মধ্যে যদি হলুদ ছাড়া দেওয়াও হতো, চারদিকে তেলটা ছিটতো। আর হলুদ দেওয়ার জন্য একটুও কড়াইয়ের চারদিকে তেল ছিটবে না। উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন পুরো লাল লাল হয়ে যায় ভাজাতে। দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার উচ্ছেটা ভাজা হতে থাক। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে উচ্ছেটাকে একদম লাল লাল করে ভেজে নেব। উচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের সাইডে খুন্তির ওপরে তুলে রেখে দেব, উচ্ছের মধ্যে থাকা তেলটা গড়িয়ে আসবে। বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন হাফ চা চামচ। সর্ষে দেওয়ার সাথে সাথে হলুদটা দিয়ে দিয়েছি, তাহলে সর্ষেটা আর চারদিকে ছিটবে না। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যে কোনো তিতো রান্না করতে গেলে ফোড়নটা সর্ষে বা রাঁধুনি দেবেন, তাহলে ভীষণ কিন্তু টেস্টি হয়। পেঁয়াজটাকে ভালো করে এবার তেলের মধ্যে ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছে লবণ। লবণটাকে মিশিয়ে নেব, পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজ 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। যেহেতু তেতো সেই কারণে ঝালের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি। ভালো করে এবার পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে ভাজা হবে। পেঁয়াজ আর লঙ্কা প্রায় সুন্দরভাবে অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, একটা হালকা লাল লাল কালার চলে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এবার টমেটো আর পেঁয়াজ একই সাথে ভাজা হবে। উচ্ছের তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। খাবার পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল, আর বাচ্চা বা যারা একদমই খায় না তারাও খেয়েছিল কি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। আদা ব্যবহার করব না। টমেটোটা আর পেঁয়াজ একদমই মজে গেছে, খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দেব, আর রসুনটা একই সাথে ভাজা হবে। রসুনের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে,
খুন্তিটা দিয়ে ভালো করে টমেটোটা তেলের মধ্যে একটু ভেঙে চুড়ে একদম মেল্ট করে দেব। 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আগে তো তেলের মধ্যে হলুদ দেওয়া হয়েছিল। এবার সবথেকে টেস্টি জিনিস যেটা দিলে পরে হবে সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেসন। অবশ্যই বেসনটা দেবেন, এটা কিন্তু কেউ স্কিপ করবেন না। ভালো করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সমস্ত মশলা দিয়ে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট মতন ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। তেলের মধ্যে 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কষিয়ে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে। ভালো করে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো, সেই উচ্ছের সাথে মশলাটাকে এবার আবারও মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন আর একটু রান্না করে নেব। উচ্ছের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। জলের পরিমাণটা বেশি একদমই প্রয়োজন নেই, কারণ উচ্ছে তো ভাজাতেই সিদ্ধ হয়ে যায় আর এটা ঝোল হবে না, একদম গামাখা হবে। গরম গরম ভাতের সাথে এত টেস্টি লাগবে খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই রান্নাটা করে নেব। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনির পরিমাণ একদম অল্প, কেউ চাইলে স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টেস্টটা আরেকটু টেস্টি হবার জন্য হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব, আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন নেই। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আড় মাছের রেসিপি। যেইভাবে আমি রেসিপিটা তৈরি করব, যে কোনো মাছ দিয়ে ট্রাই করবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে স্বাদ যাবে না। বাড়িতে অতিথি আসুক বা নিজেরাই হোক না কেন, গরম গরম ভাতের সাথে এরকম যদি মাছের ঝোল পাওয়া যায় আর কিছুই লাগবে না। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি আড় মাছ, আর আড় মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এবার লবণ আর হলুদ দিয়ে দেব মাছের মধ্যে। দেব কাঁচা সর্ষের তেল। আড় মাছ ভাজার সময় কড়াইয়ের চারদিকে ফাটে, সেই কারণে অবশ্যই তেলটা দিয়ে মাছটা লবণ হলুদের সাথে মাখবেন, তাহলে মাছ ভাজার সময় আর একটুও তেল চারদিকে ছিটবে না।
এইভাবে সব মাছগুলোর গায়ে ভালো করে লবণ, হলুদ আর তেল মাখিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে করে এই কালো জিরে আর সাদা জিরেটা প্রথমে ভেজে নেব ভালো করে। একটু যখন দেখবেন চটপট হয়ে ভাজাটা শুরু হয়েছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখনই নামিয়ে ফেলতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এইভাবে সাদা জিরে আর কালো জিরে দিয়ে মাছের ঝোল তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। মশলাটা ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। আর এই মশলাটা আমি কখন কিভাবে ব্যবহার করব সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি তেল, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আস্তে করে মাছগুলোকে ছেড়ে দেব। এই যে হলুদটা দেওয়া হলো আর সর্ষের তেল মাছে মাখানো হয়েছে, তেলের মধ্যে মাছটা দেওয়ার পরে তেল চারদিকে একটুও ছিটবে না। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। নিচের পিঠটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। আর একইভাবে আরও যে মাছগুলো আছে সেইগুলোকে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইভাবে তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি প্রথমে ভাজা হয়, এত দারুণ মাছের একটা আলাদা টেস্ট আসে যেটা নাকি খাওয়ার পরেই বোঝা যায়। বেশ লাল লাল করে ভেজে নেব। আর যখন ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজটাকে খুন্তি দিয়ে বেশ নেড়ে চেড়ে দেবো। আর তাড়াতাড়ি পেঁয়াজটা মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব আর পেঁয়াজটা যেন ভালো মতন ভাজা হয় সেই দিকটা খেয়াল রাখবেন। পেঁয়াজ পুরো লাল লাল হয়ে গেছে ভাজাতে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেওয়া হয়, মাছের কালার এত দারুণ আসবে যেটা দেখা মাত্রই জিভের থেকে জল পড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটোটাকে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত নরম না হয় আর কাঁচা গন্ধটা না যায়। পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। তেলের মধ্যে টমেটোর টুকরোগুলো বেশ একদম ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়েছে। একটু খুন্তি দিয়ে ভালো করে মেল্ট করে দেব পেস্ট করে নেওয়া আদা। এইখানে বড় চামচের 1 চা চামচ আদা আমি পেস্ট করে নিয়েছি। আদাটাকে একইভাবে ভেজে নেব। সব মশলার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা অবশ্যই কিন্তু এরকমভাবে মশলাটা আগে ভেজে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। দেব জল, 1/2 কাপ পরিমাণ জল দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলাটাকে এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে থাক, অন্যদিকে এইখানে যে কালো জিরে আর সাদা জিরেটা ভেজে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা থেতনির মধ্যে করে একটুখানি থেতো করে নিলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। এদিকে মশলাটার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে। মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এই মাছের ঝোলে আলু বা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম সবজি ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব জল। আর একটু জলের পরিমাণটা বেশি দেব, কারণ এই যে মাছের পাতলা ঝোলটা হবে এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের ঝোলটা 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলোকে। মাছটা দেওয়ার সাথে সাথে ওই যে সাদা জিরে আর কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই সম্পূর্ণ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। মাছের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। গুঁড়োটাকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এই যে ভাজা মশলার গন্ধটা ঝোলের থেকে আসবে, তাতেই এত টেস্টি হবে ঝোলটা খেতে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। মাছ দেওয়ার পরে 4-5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।